টুসিস ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। কুলেখাড়া শাক গুণে ভরপুর, কিন্তু আমরা অনেকে কুলেখাড়া শাক খেতে পছন্দ করি না, কিন্তু আজকের রেসিপি দেখলে সবাই খাবে। তার আগে উপকারিতা জেনে নেওয়া যাক। কুলেখাড়া শাক লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করে, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়া অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার প্রতিরোধ করতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়া হাড় মজবুত করে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, ডায়রিয়া আমাশয় নিরাময়ে খুব উপকারী। এছাড়া পাকস্থলী ও লিভারের জন্য কিন্তু দারুণ উপকারক। কুলেখাড়া পাতার রস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অনেকে কুলেখাড়া শাক খেতে পছন্দ করে না, কেমন একটা গন্ধ গন্ধ লাগে সেই জন্য, কিন্তু এইভাবে বানালে সবাই খুব সুন্দরভাবে খাবে। তো চলুন শুরু করা যাক। দেখুন আমি শাকগুলোকে ডাল থেকে আলাদা করে নিয়েছি এরকম সুন্দরভাবে, আর ধুয়ে নিয়েছি। আর এতে কাটা থাকে, সেই জন্য একটু দেখে কাটবেন। তো পাতাগুলোকে আমি এরকম ছাড়িয়ে নিয়েছি, আমি এইভাবেই করছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে এরকম করে কেটেও নিতে পারবেন, কিন্তু আমি গোটা গোটা করছি। গোটা গোটাও কিন্তু খুব সুন্দরভাবেই করা যাবে। প্রথমে আমি এর মধ্যে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এই একই কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার দেখুন জোয়ান নিয়েছি, 1 চামচ মতো জোয়ান নিয়ে হাতে এরকম রগড়ে একটু দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে কিন্তু কুলপি শাকের যে একটা কেমন বাজে গন্ধ বেরোয় সেটি কিন্তু থাকবে না, খেতে দারুণ টেস্ট হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। তিল যেহেতু খুব উপকারী, তাই এর মধ্যে 1 চামচ তিল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 2-1টা কাঁচা লঙ্কার টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও কাঁচা লঙ্কা দিয়েই করতে পারেন, আমি একটু গুঁড়ো লঙ্কা ইউজ করলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে বলে, কাঁচা লঙ্কাই ঝাল হয় কিন্তু গুঁড়ো লঙ্কাটা দিলে আর একটু টেস্ট হয়, সেই জন্য দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাওয়া সোডা। তো দেখুন মাখিয়ে নেব। আমি সঙ্গে সঙ্গে জল থেকে তুলেছি বলে এতে অনেকটা জল আছে, সেই জন্য আমার এতেই কিন্তু মাখানোটা হয়ে যাবে। আপনাদের যদি আগে থাকতে তুলে রাখা হয় তাহলে জল থাকবে না, তখন একটু সামান্য জলের ছিটে দিয়ে দিয়ে মাখবেন। এতে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। মাখাটা ঠিক এরকম হবে, এই দেখুন। আর হাতের সাহায্যে একটু এরকমভাবে মাখবেন চটকে চটকে, তাহলে দেখবেন পাতাগুলো অনেকটা নরম নরম হয়ে যাচ্ছে বা মেখে যাচ্ছে সুন্দরভাবে। তখন আর পাতাগুলো আলাদা করে কেটে নেওয়াটা প্রয়োজন হবে না। তো দেখুন এরকমভাবে মেখে নেবেন একটু শুকনো শুকনো করে, দারুণ লাগে খেতে। আর এটি অতিরিক্ত তেলেও দরকার হয় না, মোটামুটি অল্প তেলের মধ্যেই কিন্তু সুন্দরভাবে মচমচে হয়ে ভাজা হয়ে যায়। তো দেখুন রেডি একদম হয়ে গেছে মাখানোটা। এবার এটিকে আমি তৈরি করব। তো চলুন কড়াইতে যাওয়া যায়। তো কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। এটি চাইলে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, আমি সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখুন গরম হয়ে গেছে। এবার ঠিক এরকম হাতের সাহায্যে ঠিক এরকম করে করে আমি কিন্তু এতে দিয়ে দেবো। এটি আমি দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে একদম লো রেখেছি, যাতে নিচেটা হয়ে গেলে আমি উল্টে দেব। এরকম করে করে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। এটি একদম হাই ফ্লেমে করা যাবে না, করলে কিন্তু একদম মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না। ওপরে পাতাগুলো পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। এরকম সবগুলো উল্টে দেবো। তো দেখুন মিনিট 7 হয়ে গেছে, কতটা সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল ভাব চলে এসেছে। ঠিক এই সময় কিন্তু আমি এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। এতক্ষণ আমি ফ্লেমটাকে লোতেই রেখেছিলাম, এবার মিডিয়াম টু হাই করে আস্তে আস্তে এটিকে কিন্তু ভেজে তুলে নেবো একটি প্লেটের মধ্যে। এটা আমি হাই করে দিয়েছিলাম, এবার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার একটা করে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একটু মচমচে তৈরি হয়ে গেছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর তুলে নিয়েছি, বাকিগুলোও তুলে নিচ্ছি। তো দেখুন একদম রেডি হয়ে গেছে, কতটা মচমচে হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন একদম মচমচ করছে পুরো একদম। আর আওয়াজটা দেখুন, এই দেখুন দেখেছেন কতটা সুন্দর মচমচে হয়েছে।
তো অবশ্যই গরম গরম ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আর এইরকমভাবে করলে বাচ্চারাও খাবে আপনার কুলেখাড়া শাকের বড়া। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।